বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আমরা ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আর এদিকে দেখো, আজকে না ভিডিও শুরু করতে অনেকটা দেরি হয়ে গেল। অনেকটা দেরি বলতে কি, সকালে হাজব্যান্ড গেছিল পড়াতে, তো সেখানে পড়িয়ে টড়িয়ে আসার পথে ওই কুলেখাড়ার শাক আর মাছ নিয়ে এসছে। একদম ছোট ছোট সেই চুনো মাছগুলো হয়, সেই মাছ এনেছে, আর ছোট ছোট বাটা এনেছে। এবার সেগুলো কেটে কুটে এনেছে, বাটাগুলো কেটে কুটে এনেছে, কিন্তু আঁশগুলো না একদম শুকিয়ে গেছে। নিয়ে সেইগুলো ছাড়াতে, আঁশ ছাড়াতে, পরিষ্কার করতে অনেকটা টাইম লেগে গেলো। তারপর চুনো মাছগুলো ঠিক মতো বাছাবুছি করেনি, সেইগুলোকে ভালো করে ধুয়ে বেছে পরিষ্কার করে করে তারপরে এখন আমি এতে এলাম, কী বলে, রান্নার দিকে। ও বিছানাও তোলা তখনও হয়নি, আমি আগে মাছই করলাম, তারপরে বিছানাপত্র তুললাম, তারপর দেখলাম যে না, রান্নার দিকে এবার আসি। তো এই যে শাকটা কেটে কুটে রেখেছিলাম, আজকে এই শাক দিয়ে সব সবজি দিয়ে ডাল করব। এখানে বিনস, গাজর, পালং শাক, কুমড়ো সব কেটে নেওয়া হয়েছে। এটা দিয়ে সবজি ডাল হবে, অরহর ডাল দিয়ে সবজি ডাল। তো এমনি সবারই খাওয়া হয়ে গেছে, এখন চা বানাইনি, চা খাবো। তো এখন পিয়া কাজ করতে আসিনি, আমি দেখলাম চট জলদি রান্নাটা তাড়াতাড়ি সেরে নিই, নাহলে তো প্রেশার কুকারটা না ধুয়ে দিলে তো কালকে আবার রান্না করতে আমার দেরি হয়ে যাবে। সেই জন্য চট জলদি আগে ডালটা বসিয়ে দিচ্ছি, ডালটা হয়ে গেলে তখন আমি একদিকে ডালটা বসিয়ে দিয়ে চা বসাবো, চা বসিয়ে তখন চাটা খাবো। এখন আমার জল খাবার কিছু খাওয়া হয়নি, আর হাজব্যান্ডের যেহেতু টাইমে খেতে হবে, ওষুধ যেহেতু আছে, সেই জন্য টাইমে টাইমে দিয়ে দিয়েছি। আসার পরেই পড়িয়ে এলো, এসে কুলেখাড়া শাক, আমন টামন এগুলো দিয়ে দিয়েছি। তারপরে কিছুক্ষণ পরে জল খাবার দিয়ে দিলাম। জল খাবার খেয়ে দিয়ে ওষুধ খাওয়া হয়ে গেছে, মেয়েরও জল খাবার খাওয়া হয়েছে। তো চলো, আমি এখন এই রান্নাটা, ডালটা বসিয়ে দিয়ে আমিও কিছু খেয়ে নিই। এই দেখো, সব সবজি দিয়ে ডালটা দিয়ে দিলাম, টমেটোও দিয়ে দিলাম। তো চলো, এখন প্রেশার কুকার ঢাকনাটা বন্ধ করে এখন এটা সিটি মারো। দেখো বন্ধুরা, এদিকে ডাল হয়ে গেছে। এখন আমি চা বানিয়ে নিয়ে চা নিয়ে বসলাম, একবার চায়ের সঙ্গে জলখাবার নিয়েও বসে গেছি। আর হাজব্যান্ডকেও ফল টল দেওয়া হলো কেটে কুটে, সেগুলো হাজব্যান্ডে খাওয়া হয়েছে। তো চলো, আজকে জলখাবারে আমি কি নিয়েছি চলো দেখিয়ে দিই। এ দেখো, একটা রুটি ছিল, চা, আর এখানে বিস্কুট, এই নিয়েছি। তো চলো এখন ঝটপট এটা খেয়ে তারপরে বাকি রান্নাগুলো সারি। দেখো বন্ধুরা, রান্না বান্না তো কমপ্লিট হয়ে গেছে অনেকক্ষণ আগেই। আর পিয়া এই কিছুক্ষণ আগেই গেছে। পিয়া আজকে অনেক দেরি করে এসছে, কারণ আরও সব বাড়িগুলো কাজ টাজ সেরে তারপরে আমার বাড়িতে এসেছিলো। যাই হোক, কোনো অসুবিধা নেই, আমারও একদম সব রান্না বান্না করে বাসন টাসন সব নামিয়ে দিতে পেরেছিলাম। কড়াই, একদম প্রেশার কুকার, সব কিছু। যেহেতু আজকে আমারও রান্না করতে একটু দেরি হয়েছিল, তো সব মেজে ঘষে দিয়ে একদম ঘরটা পরিষ্কার করে দিয়ে গেছে। তো এখন তো আর আমার সেরকম ঝাড়ুটাও দেওয়ার ব্যাপার নেই। তো দেখলাম যে গরম গরম খাবারগুলোও আছে, তাহলে খাওয়া দাওয়াটা সেরে নিই। হ্যাঁ, সবারই চান টানও হয়ে গেছে, আর টুটুদা এখনও আসেনি। তো আমরা তো খেতে বসি, টুটুদারটা রেখে দিই, টুটুদা এলে তখন দিয়ে দেবো। তো চলো, কী কী রান্না করেছি দেখিয়ে দিই। এই দেখো, এটা সবজি দিয়ে ডাল, একদম পালং শাক টাক সব দিয়েছি এর মধ্যেই। আর এখানে আছে আলু সিদ্ধ। এ দেখো, এটাতে আছে ওই চুনো মাছের চচ্চড়ি। আর নিচটাতে দাঁড়াও দেখায়, এ দেখো, মেয়ের জন্য ডিমের অমলেট আর ভাত,
এইটাই আজকে দুপুরে খাওয়া দাওয়া। শুভ সন্ধ্যা বন্ধুরা, দেখো সন্ধ্যা টন্ধে জেলে আমি এদিকে আটা মাখাচ্ছি, রুটি করে নিলাম। আর মেয়ে আর হাজব্যান্ড বেরিয়েছিল একটু, তো ওরা আবার ডালপুরি নিয়ে এসছে, গরম গরম ডালপুরি ভাজছিল, সেই নিয়ে এসছে। তো চলো এখন আমরা তিনজনে বসে খেয়ে নিই। এই দেখো ডালপুরি আর এখানে তরকারি আছে, চলো এখন গরম আছে এই সময় খেয়ে নিই। দেখো বন্ধুরা, ডালপুরি খাওয়া দাওয়া করে এখন আমরা চলে এসেছি। এই যে কালকে মেলা থেকে বাদাম কিনে এনেছিলাম, সেগুলো তো আর খাওয়া হয়নি। তো এখন তিনজনে মিলে বসে গেছে। দেখো এখানে মেয়ে খাচ্ছে, এখানে হাজব্যান্ড খাচ্ছে। তো এখন এগুলোকে ছাড়িয়ে ছাড়িয়ে খাওয়া চলছে। টুটুদাকেও দিলাম। তো চলো এখন খেয়ে নিই। এই দেখো বাদাম, এই তো। দেখো বন্ধুরা, রাতের খাবার রেডি করে নিয়েছি। এখানে সবজি দিয়ে যে ডালটা বানিয়েছিলাম সেই ডাল আছে, আর কালকে যে মিষ্টিটা নিয়েছিলাম সেই মিষ্টিটা আছে, আর রুটি। তো চলো এখন খেয়ে নিই। দেখো বন্ধুরা, রাতে খাওয়া দাওয়া কমপ্লিট অনেকক্ষণ আগেই হয়েছে। তারপরে মেয়ে তো পড়াশোনা করছিল, মেয়ে তারপরে উঠলো পড়াশোনা করে 11:30টার সময়। তো 11:30টার সময় উঠে ও ব্রাশ ফ্রাশ করে নিল, করে টোরে এখন শুয়ে পড়েছে। শুয়ে কিছুক্ষণ একটু জাগা ছিল, তারপরে ঘুমিয়ে পড়েছে। হাজব্যান্ডও ঘুমাচ্ছে, এদিকে মেয়েও ঘুমাচ্ছে। আর আজকে আমি মশারির ভেতরেই আছি। আর এদিকে বেশ ঠান্ডা পড়েছে দেখছি। বাইরের জানলাটা সন্ধ্যের দিকে একটু খুলেছিলাম, ভালো ঠান্ডা পড়ে গেছে। বাইরে তো ভালো ঠান্ডা, ঘরের ভিতরে অতটা বোঝা যাচ্ছে না। ঘরের ভিতরে পাতলা একটা ঢাকা নিলেই হচ্ছে, কিন্তু বাইরে কালকে আমরা যে মেলা দেখতে গেছিলাম, তো সোয়েটার পরে গেছিলাম। আবার পরশু একদিন সেই ডাক্তার দেখাতে গেলাম, তখনই দেখলাম ঠান্ডাটা পড়েছে। সেদিন চাদর নিয়ে গেছিলাম, কালকে সোয়েটার পরে গেছি, একটা কানে চাদরের ঢাকা নিয়েছিলাম। তো ভালোই ঠান্ডা পড়েছে বাইরে। আজকে তো জানলাটা নিয়ে তারপর দেখলাম কিছুক্ষণ খুলে রাখার পর দেখছি বিছানা টিছানা সব ঠান্ডা হয়ে যাচ্ছে, খুব ঠান্ডা লাগছিল। আবার জানলাটাকে বন্ধ করে দিলাম। তো বাইরে ভালো ঠান্ডা, ঘরের ভিতরে বুঝতে পারা যাচ্ছে না। আবার যখন সকাল হচ্ছে দরজা জানলা সব খুলে দেওয়া হচ্ছে, তো তখন দেখছি বেশ ঠান্ডা হাওয়া চলছে। আর সকাল থেকে একদম সারা বিকেল অবধি দেখছি, সন্ধ্যা অবধিতেও হাওয়া চলছে। কারণ রাতেও এক এক সময় দেখছি হাওয়া চলছে। আর এই হাওয়াটায় তখন গ্রীষ্মের সময় যে কোথায় থাকে, এই হাওয়ায় তখন আস্তে আস্তে হাওয়া দিলে আসলে গ্রীষ্মের সময় গায়েই লাগে না ওই হাওয়াটা। আর শীতের সময় দেখো ফুরফুর করে হাওয়া দিচ্ছে, সেই হাওয়াটা মনে হচ্ছে যেন খুব জোরে হাওয়া দিচ্ছে। তো যাই হোক, আর সন্ধ্যেবেলা তো দেখলে আজকে হাজব্যান্ড আর মেয়ে বেরিয়েছিল। তো সেসব করতে করতে ওরা বেরিয়ে ওই ডালপুরি নিয়ে এসেছিলো। তো সবাই মিলে খেলাম আমরা তিনজনে, তখন টুটুদাও আসে, তো তিনজনে মিলে খেলাম। খেয়ে দিয়ে তারপরে কালকে যে বাদামগুলো কিনে আনা হয়েছিল, তো দেখলাম যে ওগুলো তো খেতে হবে, নাহলে আবার নরম যদি হয়ে যায়। তো তিনজনে মিলে বসে খেলাম। ওইদিকে টুটুদাকে জিজ্ঞেস করলাম, টুটুদা বললো তাহলে আমাকে অল্প দিন। তো টুটুদাকেও দিলাম, নিয়ে সবাই মিলে খেলাম। নিয়ে হাজব্যান্ড বললো তাহলে এমনি ডাল টালগুলো না কম কম আছে, সেই জন্য বললো তাহলে ডালগুলো নিয়ে চলে আসি। নিয়ে ওই সব রকমের ডাল, মুসুরির ডাল, মুগ ডাল, সব ছোলার ডাল, অড়হর ডাল, সব একদম, মটর, ছোলা, ছোলাটা আছে, তারপরে কি বলে সব মিশানো একটা ডাল পাওয়া যায়, ওই ডাল সব কিছু নিয়ে এলো। বললাম তাহলে চটজলদি নিয়ে চলে আসো, কারণ খাওয়ার টাইম হয়ে যাচ্ছে। আসলে এখন চটজলদি খেয়ে নিতে হচ্ছে, হাজব্যান্ডের যেহেতু ওষুধ খাওয়ার ব্যাপার আছে না, সেই জন্য আমরা এক খেয়ে দিয়ে তারপর তুমি যাও, যেহেতু রিলায়েন্সেই নেবে। বললো না আমি যাব, ওগুলো নিয়েই চলে আসবো, এসে খাওয়া দাওয়া করবো। আর সন্ধে সন্ধে যেহেতু ওই পুরিটা খেয়েছে অল্প একটু, সেই জন্য বললো যে হ্যাঁ, তারপর বাদাম খাওয়া গেছে, বললো এখন অতটা খিদে নেই, তো আগে নিয়ে আসি তারপরে খাবো। তো এসে তো একটা রুটি খেয়েছে, আর ওই ডাল সবজি করেছিলাম, সবাই একটা করেই রুটি খাওয়া হয়েছে, কারণ ওইগুলো যেহেতু সন্ধেবেলায় খাওয়া হয়েছে, তো আর তো কারোরই খিদে নেই সেরকম। তো যাই হোক,
হ্যাঁ, 3 জনে 3টে রুটি একটা একটা করে খাওয়া হয়েছে। তো চলো আর বেশি বকবক করবো না, এবার ঘুমাতে হবে, আমারও চোখগুলো জ্বালা জ্বালা করছে। আসলে আজকে সারা দুপুরেও ঘুমানো হয়নি। দুপুরে খাওয়া দাওয়ার পর বাথরুম পরিষ্কার করলাম, তারপর মাথায় শ্যাম্পু করলাম। দেখলাম সকাল দিকে হয় না, শ্যাম্পু ট্যাম্পু করা সকালে হয় না, সকালে তো এমনিতে একবার চান করে নিই। হ্যাঁ, সেই সময় যদি আমি শ্যাম্পু ট্যাম্পু করতে লাগি তাহলে আমার এই দিকের কাজগুলো আর হবে না, দেরি হয়ে যাবে। মানে সকালে উঠে ঠাকুর ঘরে কাজ, তারপরে মনে করো এই যে হাজব্যান্ডের এখন কুলেখাড়া শাকের রস, তারপরে মেয়েকে টিফিন দেওয়া, হাজব্যান্ডকে টাইমে টিফিন দেওয়া, এখন সব। আর এমনিতেও সকালবেলায় ওই শ্যাম্পু ট্যাম্পু করতে গেলে রান্না বান্না সব দিকে দেরি হয়ে যাবে। সেই জন্য দেখলাম যে না, ওই সব জিনিস করতে গেলে খাওয়া দাওয়ার পরে, আমি সেই জন্য খাওয়া দাওয়ার পরেই করি। হ্যাঁ, একবার তো সকালে চান করা হয়, তারপরে খাওয়া দাওয়া হয়ে যায়, তারপরে আরামসে এরা হাজব্যান্ডও রেস্ট নেয়, মেয়েও রেস্ট নেয়, তখন আমি আরামসে একদম বাথরুম পরিষ্কার করে তখন একদম মাথায় শ্যাম্পু ট্যাম্পু করে নিই। আর না হলে সকালে শ্যাম্পু করতে গেলে শুধু শ্যাম্পুই করা হবে, তখন আর বাথরুম টাথরুম পরিষ্কার করা হবে না। সেই জন্য দেখি যে খাওয়া দাওয়ার পর আর কোনো চাপ থাকবে না, তখন ওই তুমি বাথরুম টাথরুম পরিষ্কার করো, মাথায় শ্যাম্পু করো, এইসবগুলো সারি। তো সেই সব করেছি আজকে, দেখছো না চুলটা। আর শীতের দিন তো ফ্যান চালানোও যাচ্ছে না, আর এদিকে কি বলে, যেহেতু বেলা করে করা হয়েছে, সেই জন্য চুলটা ওই যে খুব শুকিয়ে গেছে তাও না, কিন্তু খুলে তো রাখা যাবে না, বেঁধেই নিয়েছি, ও কালকে শুকিয়ে যাবে। হ্যাঁ, আর এদিকে হ্যাঁ, ঠান্ডা যেহেতু পড়েছে, যে খানিকক্ষণ ফ্যান চালিয়ে শুকিয়ে নেবো, আর শ্যাম্পু দেওয়া চুল তো খানিক করে শুকিয়ে যায়, কিন্তু পাখা তো চালানো যাচ্ছে না। আর আজকে ওয়েদারটাও খুব বাজে, মেঘলা মেঘলা ওয়েদার, জানি না আবার নিম্নচাপ হবে কিনা। তো চলো যাই, হ্যাঁ এবার ঘুমিয়ে পড়ি। ভিডিওটা এখানেই শেষ করছি, কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সামনে। ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। টাটা, বাই বাই, শুভরাত্রি।